নমস্কার। আমি এখন রয়েছি রিষ্টা ধামে লোকনাথ মন্দিরের সামনে। এখানে আজকে একটি অনুষ্ঠান রয়েছে। গত 7 দিন ধরে যে লোকনাথ মিলন মেলার আয়োজন করা হয়েছে লোকনাথ সেবাশ্রম সঙ্গে রিষ্টার পক্ষ থেকে, আজকে তার 6ষ্ঠ দিন। আমি এসেছি, এখানে আমার পাশে রয়েছে নবজিৎ দাস, এই লোকনাথ সেবাশ্রম সঙ্গে রিষ্টার সম্পাদক। আমি তার কাছ থেকে জানতে চাইবো যে আজকে কী কী প্রোগ্রাম রয়েছে। অভিজিৎ, কী আছে আজকে প্রোগ্রাম? আজকে আমাদের 23শে জানুয়ারির অতিথিদের আপ্যায়ন করা, আজকেও বেশ কিছু অতিথি সেদিন বাদ পড়ে গেছিল এবং আমাদের এই 10 দিনের অনুষ্ঠানে আজকের এই 8ম দিনে আমরা আরেকদিন ভোগের বড় বড় মালসা ভোগের আয়োজন করা হয়েছে, যে মানুষের সেবায়, মানুষের শান্তি কামনার উদ্দেশ্যে, মানুষ যাতে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু বৃদ্ধি পায়, শান্তিতে থাকে, তার জন্য আমরা আজকে মালসা ভোগের ব্যবস্থা করেছি। এই মালসা ভোগ এবং নারায়ণ সেবার সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। এই রিষ্টার লোকনাথ মন্দিরটাকে, এটা তো দ্বিতীয় বছর, এরপরে কি এটাকে আরও একটু বড় করার কোনো পরিকল্পনা আছে? আমাদের এই মেলা 10 দিন ধরে মেলা, বাবা লোকনাথ ব্রহ্মচারীর মিলন মেলা, হুগলি জেলায় এরকম মেলা, লোকনাথ বাবার মেলা কোথাও হয় না। আমরা এই মেলার আয়োজন করি, জেলা শুধু নয়, পশ্চিমবঙ্গেরও অনেক জায়গায় হয়, খুব কম হয়। কোথাও লোকনাথ ব্রহ্মচারী মেলা বলে হয় কিনা আমার জানা নেই, আমি কোথাও দেখিনি। চাকলা কচুয়ায় যখন পুজো হয় বাবার 19শে জ্যৈষ্ঠ বা জন্ম অষ্টমীতে যে পুজো হয় সেখানে মেলা বসে, কিন্তু 10 দিন ধরে এরকম মেলা থাকে না। আমরা এই মেলার মধ্যে শুধু মেলা না এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এলাকার ছোট ছোট বাচ্চাদের এবং এলাকার গুণীজনদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষকে মঞ্চ দেওয়া। এই মঞ্চ থেকে একদিন ছোট ছোট বাচ্চারা অনেক বড় জায়গায় যেতে পারবে, তারা ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে, তারা জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা থেকে শুরু করে বড় বড় অনুষ্ঠানে তারা একদিন আমার রিষ্টার মুখ, বাংলার কথা, বাংলার মুখ উজ্জ্বল করবে, এই আশা রেখে এই স্টেজে, এই মঞ্চে তাদেরকে উঠানো হয়। ছোট ছোট বাচ্চাদের, তারা যেন একদিন অনেক বড় হতে পারে, এই বাবার কাছে এই কামনা নিয়ে তাদেরকে এই মঞ্চে ওঠানো হয়। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। রিষ্টা লোকনাথ ধামে লোকনাথ মিলন মেলার আজ ছিল 8ম দিন। এদিন মন্দিরে নিষ্ঠা ভরে চলে ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারীর পূজার্চনা, অর্পণ করা হয় মালসা ভোগ। এদিনের অনুষ্ঠানে বাবা লোকনাথের মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে অসংখ্য ভক্তসহ মন্দিরে বাবার পূজারী প্রিয়ঞ্জিত পোদ্দারকে পাশে নিয়ে চাকলাধামের প্রধান উপদেষ্টা বাবার মহানাম প্রচারক নবকুমার দাস এদিন কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন, যা উপস্থিত সকল লোকনাথ ভক্তের মন ছুঁয়ে যায়। সকলেই নবকুমার দাসের ইচ্ছাকে সফল করার জন্য বাবার কাছে প্রার্থনা করেন। কি সেই গুরুত্বপূর্ণ ঘোষণা, আসুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। আর মঞ্চে আমি প্রিয়ঞ্জিত, মানে আমার সন্তানের মতো, ওকে মঞ্চে ডেকে নিচ্ছি, কেন ও বাবা, মানে বাবার যে কত বড় ভক্ত, ওর বাবা মানে বাবার ছেলে দুজনেই। তা আমরা কিন্তু আজকে রিষ্টাবাসী আমরা গর্বিত, মানে যে গর্বিত তার জন্য এই যে আমরা যেমন ভুলে যাই, আমরা মঞ্চে আমি উঠলাম, আমার নামটা নিজে বললাম, হয়ে গেল অভিজিৎ দাস, যে আমাদের এখানকার কাউন্সিলর, এটা আমরা বলতে ভুলে যাই। আজকে বাবা কিন্তু আজকে চিনেছে কার জন্য, এই অভিজিৎ দাস, এই হচ্ছে আপনার স্বপন দা, এই হচ্ছে আমাদের শৈলেন দা, তারপরে বাবুদা, অনেকেই আছেন। প্রত্যেকের নাম না নিতে পারলেও কিন্তু বিন্দু বিন্দুতে আজকে সাগর তৈরি হয়েছে। একজন তো মাথা হতে হবে, সেই মাথা হচ্ছে অভিজিৎ দাস। আপনারা, আমি রিষ্টাবাসীর কাছে আমি আবেদন জানাচ্ছি, আপনারা কোনো অভিমান করবেন না, কেন একজন আজকে যখন একসঙ্গে 100 জন ছোটে, যে ম্যারাথন ছুট হয়, কিন্তু ফার্স্ট হয় একজন, সেকেন্ড হয় একজন, থার্ড হয় একজন, সুতরাং আমাদের একজনকে কিন্তু মাথা করতে হয়। সুতরাং অভিজিৎ দাস, স্বপন দাস, শৈলেন দা, উত্তম দা, আমরা এনাদেরকে সবসময় স্মরণ করি। আমরা কিন্তু ওনাদেরকেই লোকনাথ বাবা মনে করি, আমি ব্যক্তিগতভাবে। সুতরাং আপনারা কিন্তু সবাই এই রিষ্টাবাসীর কাছে আমার একটা আবেদন, এই মন্দিরে কিন্তু সপ্তাহে 1 দিন 2 দিন করে আপনারা আসবেন। এই মুহূর্তে কিন্তু এই লোকনাথ মন্দিরে কিন্তু বাবা সবসময় কিন্তু এখানে নজর রেখেছে, বিরাজ করছেন। সুতরাং বাবা কিন্তু প্রত্যেকটা মানুষকেই ফলো করেন, কিন্তু এবার বাবা কিন্তু সবাইকে দৃষ্টি দিয়েছে এবং নিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা যদি বাবাকে পুরোপুরি সঁপে না দিতে পারি, বাবা আপনাকে কি করে দেবে? এই যে আমার একটা সন্তান, এই যে আপনার প্রিয়ঞ্জিত, ও সাংঘাতিকভাবে বাবাকে ভক্তি করে, বাবাকে পুজো করে এবং
তার বাবা এই দীর্ঘদিনের আমাদের সাথী। আমরা বলছি এই মন্দিরে কিন্তু ওনারাও থাকবেন, আমিও আছি, অভিজিৎ দাও আছে, স্বপন দাও আছে, শৈলেন দা আছে, উত্তম দা আছে, বাবুদা আছে। আমার দু চারটে কথা আমি আপনাদের আজকে বলি। অলৌকিক বাবার কিছু শত শত অলৌকিক ঘটনা আছে, কিন্তু সব যদি আমি এখন বলে দিই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে। আমি অভিজিৎদের কাছে একটা অনুমতি চাইছি, আমরা একটা মানে আমি একা না, কিছু সাধু মিলে, যেমন মধু বাবা, আমাদের গঙ্গাসাগর বাবা, আমরা তারপরে বাসু বাবা, এই কয়েকজন সাধু মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাবার 100তম বাণী মানে 100 বাণী নিয়ে আমরা একটা বই তৈরি করছি। অভিজিৎ দার যদি অনুমতি দেয় তাহলে অভিজিৎ দার এই রিসারও নামটা থাকবে, রিসা মন্দিরের ফটো দিয়ে অভিজিৎ দার নাম দিয়ে, সেক্রেটারি প্রেসিডেন্ট সভাপতির নাম দিয়ে আমরা এই 100 বাবার বাণী নিয়ে একটা বই ছাপাচ্ছি। প্রত্যেকটা মন্দির থেকে, পশ্চিমবাংলার প্রত্যেকটা মন্দির থেকে আমরা 5000 করে বই আমরা দেবো, 5000 করে বই আমরা দেবো। প্রত্যেকটা বাবার বাণী অনেকে আমরা যদি মঞ্চে বাবার বাণী বলতে চাই অনেক সময় লাগবে, তাই আপনাদের কাছে ভক্তদের কাছে অনুরোধ, 20 দিন বাদে আমি একটু দুবাই যাব। আমেরিকা থেকে আমি ভিসা পাইনি, দুবাই ভিসা করতে দিয়েছি। এই আপনার ফেব্রুয়ারি মাসে দুবাই যাব। আপনারা সবাই একটু আমাকে প্রার্থনা করবেন বাবার অনুষ্ঠানটা যেন ওখানে সাকসেস করে আসতে পারি। আপনারা জানেন দুবাইতে ম্যাক্সিমাম মহামারান, একটু আগে আপনার মধু বাবা বললেন যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাই কিন্তু বাবা লোকনাথ বাবা সবাইকে সমান চোখে দেখতেন। কিন্তু বাবা লোকনাথ দুবাইতে যে একটা মন্দির, ছোট্ট মন্দির একটা হয়েছে, মানে 100 মতো ভক্ত আমাকে একটা চিঠি পাঠিয়েছে যে বাবা আপনি একটু চাকলা মন্দিরের আপনি এত কিছু করেছেন, আপনি দুবাইতে একটু আসুন। এটা আমার মাতৃ, এটা সারা জীবনে একটা সৌভাগ্য। আমি দুবাইতে বাবা লোকনাথ আমাকে ডেকেছেন, তো সুতরাং আমেরিকাতেও আমাকে ডেকেছেন। আমি আগের দিনও বলেছি, আমেরিকা এই 2024 সালে ডিসেম্বরে অনুষ্ঠান উদ্বোধন হয়ে গেল। সেই অনুষ্ঠানে এখান থেকে কৃষ্ণনগর থেকে মূর্তি গেছে, ওনারাই পয়সা দিয়েছে, কিন্তু মূর্তিটা আমি পছন্দ করে দিয়েছি, এই চাকলা ধামের মতো মূর্তি। সুতরাং আমি আপনাদের কাছে আবারও আশীর্বাদ চেয়ে অভিজিৎদার কাছে আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। তারপরে আমি আমার আরেকটা অনুষ্ঠান আছে, আমি সেখানে চলে যাবো। আমার গাড়িতে অনেক ওয়েট করছেন, আমার একটু অন্যায় হয়ে গেল। এখানে আমাদের এই দাদা আছেন, আরেক দাদা আছেন, আরেক দাদা আছেন, আমার গঙ্গাসাগর বাবা আছেন, আরেক দাদা আছেন, প্রত্যেকের নাম বলতে সময় নষ্ট করছি না। আমি আবারও অভিজিৎদার হাতে মাইক্রোফোন তুলে দিলাম। অভিজিৎদা এই আমাদের মাইক্রোফোন তুলে দিলাম, উনি এখানকার সেক্রেটারি নট অনলি দ্যাট, উনি কিন্তু এখানকার কাউন্সিলর। আমাদের একটা গর্ববোধ হয় যে এরকম একটা কাউন্সিলর যেন আমরা যতদিন থাকবো, মমতা ব্যানার্জি যতদিন থাকবে, এই অভিজিৎ দাসও যেন কাউন্সিলরের পরে যেন আরো বড় কিছু হতে পারে। এই বাবার কাছে আশীর্বাদ করছি, বাবা আপনি আশীর্বাদ করবেন। আমি মাইক্রোফোনটা অভিজিৎ দাসকে দিলাম, আগে পরমদার কাছে দিলাম আগে ফার্স্টে। নবদার অমূল্য ভাষণ আমরা শুনলাম, কিছু বলার নেই। এই যে মানুষটি সকাল সন্ধ্যা শুধু ছুটে বেড়াচ্ছেন, কখনো কখনো আমরা রাস্তা দিয়ে চলতে দেখি চলন্ত গাড়ির গায়ে লেখা থাকে পেট্রোল ট্যাঙ্কে, জন্ম থেকে ছুটছি। বলছি তো এবার যারা আগেরবার দিয়েছিলেন তারা সবাই ফোন নিয়েছেন। আচ্ছা, ও নমস্তে আত্মত্রাণায় সর্বসিদ্ধি প্রদায়িনে নমস্তে ব্রহ্মত্মনে শ্রী লোকনাথায় নমো নমঃ। যোগীন্দ্রায় নমস্তে ত্যাগীশ্বরায় ভৈ নমঃ। ভূমানন্দ স্বরূপায় শ্রী ভগবতে লোকনাথায় নমো নমঃ। আজকের অনুষ্ঠানটা সত্যিকারেরই প্রশংসার দাবি রাখেন, যেহেতু প্রথম শুরুতে আমরা এসেছিলাম এবং এখান থেকেই যে আমাদের আলোচনা সভাটা নবান্নে পৌঁছে দেওয়া হবে এবং দিদি শুনতে পাবেন বাবা লোকনাথের জয়ধ্বনি, যেটা কিছুদিন আগে আমাদের
এটি একটি নবদা মহানাম। আমাদের মুখ্যমন্ত্রী এই দিদিকে নামেতেই মেসেজ দিয়েছিলেন আপনার যে শান্তি, দীঘাতে আপনার সমৃদ্ধি, নতুন করে আমরা লোকনাথ আপনার বাবার মন্দির করতে চাই সংসারের জগন্নাথ শ্রীবৃদ্ধি। মন্দিরের পাশে। অতএব শুধু এখান নামটি থেকে আবার পুনরায় আমরা ভক্তি এবং মেসেজ শ্রদ্ধা পাঠাচ্ছি সহকারে স্মরণ করতে যত হবে। তাড়াতাড়ি হোক আমাদের ওই শুধু দীঘাতে বললেন, বাবা মন্দিরটা শুরু করতে হবে। আমাকে দেখ। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বাবার ইচ্ছার বাইরে কিচ্ছু হয় অভিজিৎ না। দা, আপনি একটু মঞ্চে চলে আজকে আসবেন। গত শুক্রবার স্বপন 23 সিনহা দা, তারিখে আপনি মঞ্চে অনুষ্ঠান চলে শুরু আসবেন। হয়েছে। আর আজ পর্যন্ত আজকে দেখেছেন ভক্তদের ঢল এবং এই যে এত সকল ভক্ত, সাধু সন্ন্যাসীরা সমুদ্র, আপনারা এসেছেন, এটা কেন কি দয়া করে হচ্ছে? মঞ্চে চলে আসবেন। এটা হচ্ছে একটাই কারণে বাবা লোকনাথের আশীর্বাদ যে সকল ভক্তরা মন্দির এখানে থেকে ঢল নামিয়েছে। মন্দিরের আজকে যিনি পুজো আমাদের করছেন, আমার অনুষ্ঠান, পুজোটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমরা তাদের সম্মানিত হ্যাঁ, করব তিনি কথায় কথায় এলো যে তিনি ব্রাহ্মণ এবং সেই নয়। সঙ্গে ব্রাহ্মণ নয় বলে আজকে পুজো করতে অন্তর লাগে। এই ঋষাধাম লোকনাথ সেবক সংঘের পক্ষ মনটা থেকে যদি দিতে পারো তাহলেই পুজো হবে। এলাকার সকল মন যদি দিতে মানুষদের না পারো কোনো পুজো হবে সুখ না। যত শান্তি তুমি চেঁচামেচি এবং করো। সমৃদ্ধি কামনা তো করে এই জায়গাটা ওই যে বাবা বিশেষ যিনি পূজার্চনা আজ করছিলেন, আমরা করলাম, তিনি সেটা করছেন, সেই পূজার্চনার এটা দেখে জন্য আমাদের ভালো লাগলো। যারা যে সকল হুগলি জেলার প্রতিনিধিরা লোকনাথ এসেছেন, ব্রহ্মচারী সেবক সংঘের আপনারা পরিচালনায় অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন। এই যে লোকনাথ উৎসব এবং মিলন মেলা, আমি সকল এটা গত মঠ 23শে এবং জানুয়ারি শুরু হয়েছে। মিশন থেকে যে সকল সন্ন্যাসী 23শে আমি জানুয়ারি শুরু সকলকে হয়েছে। মঞ্চে ডেকে নিচ্ছি। সেদিনকে আমাদের প্রায় দয়া করে মঞ্চে প্রবেশ করুন। 5000 ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ আমাদের এখান থেকে হয়েছে। একটা বিশাল ব্যাপার করা হয়েছে এবং সেদিনকে আমাদের প্রচুর সাধু সমাগম হয়েছিল। প্রায় 30 জনের মতো সাধু সমাগম আমাদের এখানে এসেছিলেন। আজকে অষ্টম দিন, যেখানে যে আমরা ঘটনাটা বলতে বলতে সাধু সঙ্গে লাভ মন্দিরের করেছি, আরতি একটা শুরু হয়ে গেছিল। নিজেদের খুব গর্বিত মনে করেছি। জনৈক ভালো বাবার লেগেছে ভক্ত আমাদের এই তিনি লোকনাথ আবার প্রশ্ন মন্দিরে। করেছেন আজকে সেই হচ্ছে ঘটনাটি আমাদের জানার জন্য। অষ্টম দিন। আজকে আমাদের আগামীকাল এই অঞ্চল অনুষ্ঠান দিয়ে শেষ হবে। কোন বলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা কি, বলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা কি, রিষ্টা ধাম কি, ভারতী ধাম কি, ভারতী ধাম কি, চাকলা ধাম কি, চাকলা ধাম কি, আপন আপন গুরু মহারাজ কি। চারিদিকে লোকের ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমাদের ব্রত। আর এখন নবকুমার দা আমাদের প্রিয়ঞ্জিতের হাতে কিছু ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছে। সন্ধ্যা শুধু বাবা লোকনাথের ধ্যান জ্ঞান এবং লোকনাথ বাবাকে নিয়ে পড়ে থাকেন, তার হাতে লোকনাথ বাবার প্রতিকৃতি তুলে দেওয়ার থেকে আর বড় কোনো কিছু আমরা কল্পনা করতে পারি না। তাই সেই প্রিয়ঞ্জিতের হাতে একটি বাবা লোকনাথের প্রতিকৃতি তুলে দিচ্ছেন আমাদের নবদা, বিশিষ্ট প্রচারক শ্রী নবকুমার দাস। কারণ বাবার জন্য আমার প্রাপ্তি। প্রিয়ঞ্জিত পোদ্দারকে কোনো লোক চিনুক আমি চাই না, লোকনাথ ব্রহ্মচারীকে চিনুক, লোকনাথ ব্রহ্মচারী সেবায়তকে চিনুক। সেটা মধুমণ্ডল হোক, প্রিয়ঞ্জিত পোদ্দার হোক, সেটা ম্যাটার করে না। লোকনাথ বাবা সেবায়ত, লোকনাথ বাবার প্রচারক। সবার আগে আমাদের নামের আগে অ্যাডজেক্টিভটা হচ্ছে লোকনাথ বাবা, লোকনাথ বাবা, ব্যাস। এটা নিয়ে আমাদের এগোতে হবে। জয় বাবা। তো উনি ব্যস্ত মানুষ সত্যি। সকলে আমরা প্রার্থনা করছি দুবাইতে যে কাজে উনি যাচ্ছেন স্যাটিসফাইড হয়ে উনি সম্পন্ন করে ফিরে আসুক। বাকিটা তারপর সামনে পাদুকা উৎসব আছে 12ই ফাল্গুন, চাকলা ধাম বিশাল করে সেলিব্রেট করবো উনি বলছিলেন। এই পাদুকা উৎসবের মাহাত্ম্য রিষ্টাবাসী সকলে আমি চাইবো চাকলা ধাম সেদিন যাক। অভিজিৎদা আছে, নিশ্চয়ই সেটা ব্যবস্থা করবে। যেরকম কার্তিক ব্রততে এখান থেকে বাস গেছিল, শিমুরালির থেকে বাস গেছিল, আশা করি সেটা মন্দির কমিটিরা ব্যবস্থা করবে। মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করলেই সেদিন চাকলাধাম যেতে পারবেন, বড় উৎসবে সামিল হতে পারবেন। তো চাকলাধামের হয়ে না, আমি বাবা লোকনাথের প্রচারক হিসেবে আপনাদের আমন্ত্রণ জানালাম চাকলাধামে। জয় বাবা লোকনাথ।